মাস্কিং এমন একটি টুলস যেটির সাহায্যে আপনার ভিডিওকে ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ কিছু লুক দিতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাস্কিং এর কিছু বেসিক এডিটিং দেখাবো। নাম্বার 1 এ রেখেছি রাউন্ড কর্নার। আপনারাও কিভাবে এরকম রাউন্ড কর্নার অ্যাড করবেন মাস্কিং এর সাহায্যে। সো রাউন্ড কর্নার করার জন্য ক্যাপকাট ওপেন করে নেব। দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করা আছে। এখন এখান থেকে আমরা ওভারলে থেকে একটি পিএনজি অ্যাড করে নিব। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর আপনাদের পিএনজিটা অ্যাড করে নেবেন। এটাকে রাউন্ড কর্নার করার জন্য আপনারা একদম এই ডান দিকে একদম স্লাইড করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাস্ক অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর মাস্ক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রেড অ্যাঙ্গেল, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দুই দিকে দেখতে পাচ্ছেন দুইটা এরো অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এইগুলোর মধ্যে টেনে এদিকে আনলে এটা একটু বড় হবে, আর এটা উপরে নিয়ে এটা একটু বড় হবে। সো আপনাদের যতটুকু দরকার আপনারা রেখে, এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটি অপশন আছে, এটাকে হোল্ড করে ধরে টেনে দিলেই দেখবেন এটা গোল হয়ে গেছে, রাউন্ড আকারে শেপ হয়ে গেছে। সো আমি এইটুকু রাখবো, দেন কিক মার্কে ক্লিক করে দিব। সো 2 নম্বরে যে অপশনটা দেখেছি মাস্কিং এর সাহায্যে কিভাবে আপনার ভিডিওর স্কাইতে ফটো অথবা ভিডিও অ্যাড করবেন। আমরা চলে আসবো ক্যাপকাটে, দেন প্লাস আইকন থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিবেন। দেন অ্যাড ওভারলেতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের ইমেজটা সিলেক্ট করে নেবেন। ইমেজটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এগেইন ডান দিকে স্লাইড করে মাস্ক অপশনে চলে যাবেন। দেন আবারও রেক্ট্যাঙ্গেলে চলে যাবেন। দেন এখান থেকে আগের দেখানো প্রসেস অনুযায়ী এটাকে টেনে আপনাদের যতটুকু দরকার আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সো আমি এইটুক হলেই হবে। এইটুক নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটাকে নিচের দিক টেনে দিবেন। ওকে, নিচের দিক টানার পরে এটা আপনারা উপরে নিয়ে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। সো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা অ্যাড করে নেবেন খুব সহজেই। নাম্বার 3তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম টেক্সট অ্যানিমেশন ইন্ট্রো তৈরি করতে হয়। এর জন্য ক্যাপকাটে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তারপর এখানে আমাদের একটি টেক্সট পিএনজি অ্যাড করতে হবে। সো টেক্সট পিএনজিটি তৈরি করার জন্য আমি ইউজ করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি। দেন পিক্সআর্টে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। একটা টেক্সট অ্যাড করে নিব। সো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। নামটা লেখা হয়ে গেলে আমরা এখান থেকে একটি ফন্ট অ্যাড করে নিব। ওকে, ফন্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে কিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটি সেভ করে নেবেন। এগেইন চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। দেন এখান থেকে টেক্সট পিএনজিটিকে অ্যাড করে নিব। এর জন্য ওভারলেতে একটা ক্লিক করে দেব। তারপরে এখানে আপনাদের টেক্সট পিএনজিটাকে অ্যাড করে নেবেন। সো আমি অ্যাড করে নিলাম। এটাকে একটু টেনে হালকা একটু বড় করে দেব। দেন টেক্সটটাকে একটু বড় করে দেব। ওকে, অ্যানিমেশন অ্যাড করার জন্য দেন এখানে আমরা লেয়ারটার মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর আগের দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এখান থেকে স্ক্রল করে মাস্ক অপশনে চলে যাবেন। তারপর 2 নম্বর দেখতে পাচ্ছেন মিরর, এই মিররে একটা ক্লিক করে দিবেন। দেন এগেইন মিররে একটা অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপর রোটেটে একটা ক্লিক করে দিবেন, এটাকে রোটেট করে নেবেন প্রথমে। সো রোটেট করে নেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে হালকা একটু টেনে নিচের দিকে নিয়ে আসবেন। সো রোটেট করার পরে আপনার ফিঙ্গারের সাহায্যে এটাকে ঠেলে উপরের দিকে নিয়ে যাবেন। তারপর এখন আমাদের একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এটাকে একটু টেনে প্রথমে এদিকে নিয়ে আসবেন। দেন এটাকে আপনার ফিঙ্গারের সাহায্যে টেনে একদম নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এনেছি। দেন কিক মার্কে একটি ক্লিক করে দিবেন। অ্যানিমেশনটাকে স্মুথ দেখানোর জন্য আমরা এখান থেকে একটি কার্ভ অ্যাড করে নিব। সো কার্ভে একটি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটি আপনারা ইজি ইন, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে ওকে বাটনে প্রেস করে দিব। তারপর এটা কিন্তু দেখতে এতটাও সুন্দর দেখা যাচ্ছে না। এখন আমরা এগেইন পিএনজিটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর ডান দিকে একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট একটা ক্লিক করে দিব। দেন ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দিব।
তারপর প্রথমে যেই ইফেক্টটা দেখতে পাচ্ছেন শেকি, এটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেন এগেইন এটার মধ্যে একটা ক্লিক করে দেব। এখান থেকে স্পিডটা একটু কমিয়ে নেব, সেমভাবে ইন্টেন্সিটিটাকেও একটু কমিয়ে দিব। তারপর কিক মার্কে একটি ক্লিক করে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখন ফাইনাল রেজাল্টটি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি মাস্কিংয়ের বেসিক সেটিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।